হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি একটু বেরিয়েছিলাম, একটু আগে বাড়িতে আসলাম, এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, মেকআপটা এখনো তোলা হয়নি। তো এখন মোটামুটি ওই রাত 10টা মতো বাজে। তো একটু পরে ডিনার করবো, 10:30 11টা নাগাদ ডিনার করি। তো অ্যাজ ইউজুয়াল মা প্রত্যেক দিনের মতো আজকেও রুটি বানিয়েছে রাতে, বাট এখন আমার সিরিয়াসলি রুটি খেতে ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে যে একটু অন্য কিছু থাকলে ভালো হতো, আর এখন মাকে বলতে পারছি না অন্য কিছু বানানোর কথা, তাহলে আমি যাই হোক, কারণ রুটি করে রেখেছে যেটা নষ্ট হবে। তো ভাবলাম ঠিক আছে চলো, রুটিটা যাতে ওয়েস্ট না হয়, ঠিক আছে আমি রুটিটা খাবো, কিন্তু নর্মালি রুটি আমি খাবো না। তো সেই রুটি দিয়ে কি বানানো যায়, তখন ভাবলাম যে চলো একটা এগরোল বানিয়ে খাই রুটি দিয়ে। সিম্পল একটা রুটি দিয়ে কি করে তোমরা এগরোল বানাবে। বাড়িতে থাকা যে কটা ইনগ্রেডিয়েন্টস রয়েছে ছোটোখাটো সবার কাছেই থাকে, একটু পেঁয়াজ একটু শসা সবার বাড়িতেই থাকে। সো কীভাবে বানাবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তারপর ডিনার করার পরে আমি মেকআপ তুলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। সো ভাবলাম যখন আমি বানাবোই তখন তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ আমরা সবসময় ওই ময়দা টয়দা দিয়ে বানিয়ে থাকি, যেভাবে আমরা জানি যে এগুলো যে করে বানাতে হয় প্রপার যেভাবে, বাট আমি প্রপার ওইভাবে বানাচ্ছি না। বাড়িতে রুটি করা রয়েছে, আমার নেহাত রুটিটা খেতে ইচ্ছে করছে না, সেই রুটিটা ওয়েস্ট যাতে না হয়, তাই জন্য ওই রুটি দিয়ে আমি এখন বানাবো একটা এগ রোল। সো চলো, ভীষণ ইজি প্রসেস, খুব চটজলদি বানাতে পারবে, ঠিক আছে বেশিক্ষণ লাগবেও না, 10 মিনিট 5-10 মিনিটের মধ্যেই আরামসে হয়ে যাবে। রুটিটা তো করা রয়েছে, 5-10 মিনিটের মধ্যে আরামসে হয়ে যাবে। সো চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো এই ভিডিওটা। সো চলো, তো রুটি অলরেডি করে রাখা আছে, তো চলো ঝটপট দেখিয়ে দিচ্ছি কিভাবে রুটি দিয়ে আমরা সহজ পদ্ধতিতে এগ রোল বানাবো। এগ রোল যেহেতু সেজন্য তো ডিম দরকার। প্লেন একটা অমলেট করতে যা যা লাগে, একটুখানি লঙ্কা, তারপর পেঁয়াজ কুচি, একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, তা দিয়ে আমি একটা ডিম ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা তাওয়াতে কিছুটা সাদা তেল গরম করতে দিলাম, এবং তোমরা চাইলে এখানে একটু ঘিও ইউজ করতে পারো, আমি ঘি দিয়ে করিনি। তার উপরে ডিমটা আমি দিয়ে দিয়েছি, একটু পরেই আমি রুটিটাকে ওপর দিয়ে দিলাম। এবারে এটার ওপরে একটুখানি সাদা তেল দেব, তারপরে একটুখানি ফ্রাই করব, 2 পিঠ ভালো করে ফ্রাই যখন হয়ে যাবে তখন আমি জিনিসটাকে তুলে নেব। তাহলে খুব ইজি পদ্ধতিতে হয়ে গেল রুটি দিয়ে এগ রোল। যখন দেখবে যে তুষামত করে কিছু বানাতে ইচ্ছে করছে না, আবার একঘেয়ে জিনিস খেতেও ইচ্ছে করছে না, তখন এইভাবে সুন্দর করে চট জলদি টুকটাক ইজি রেসিপিগুলো তোমরা বানিয়ে খেতে পারো, তাতে পেটটাও ভরবে আর ভালো লাগবে। তো এবার যে ডেকোরেশনের পালার কিচ্ছু না, আমি সিম্পলি শসা আর পেঁয়াজ কুচি দিয়ে একটা ডেকোরেশন করব। আর দোকানের মতো ফিল আনার জন্য আমি এখানে একটা সাদা রঙের কাগজ নিয়ে নিয়েছি, যাতে দোকানের মতো ফিল হয়, কারণ দোকানে আমরা যখন রোল খেতে যাই তখন একটা সাদা কাগজ দিয়ে মুড়িয়ে দেয়। তো আমি সেটার জন্যই একটা সাদা কাগজ এখানে নিয়ে নিয়েছি। এর উপরে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো, তারপরে রোল করে নিলেই কমপ্লিট আমার রুটি দিয়ে সিম্পলি চটজলদি ইজি অ্যান্ড কুইক রেসিপি রুটি দিয়ে এগ রোল। তো ট্রাস্ট মি, খেতে কিন্তু দারুণ লাগছিল। মানে ময়দার আটা দিয়ে বানাইনি বলে যে এতটুকু কম স্বাদ লাগবে সেটা একদমই বলবো না। দেখতেও যেমন পুরো দোকানের মতো হয়েছে, খেতেও হয়েছে খুবই ভালো। আর রুটিটা অ্যাকচুয়ালি আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, ওই আটা দিয়ে যেহেতু হয়, ময়দার ওই সমস্ত খাবার থেকে। আর বলতে গেলে এখানে একটু হালকা তেল ইউজ হয়েছে, আর কিচ্ছু কিন্তু না, আর বাকি যা যা আছে সবই কিন্তু খুবই হেলদি। তো যাই হোক, আজকে ডিনারটা তো আমার জাস্ট জমে গেল। তো একটু আগে বাড়ি থেকে এসে ভালো লাগছিল না একঘেয়ে রুটি খেতে, তাই জন্য তাড়াতাড়ি করে আমি রেসিপিটা বানিয়ে নিয়েছি। 5 মিনিটের মধ্যেই আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে ফ্রেশ হব, দেন ঘুমোবো আজকে, বিকজ ঘুমটুম তো আমার উড়ে গেছে, তোমরা সবাই জানো, আমি অনেকবার বলেছি। আর আজকেও অনেকটা ঘুরেছি, খুব মজা করেছি, এটার ভিডিও পরে আমি তোমাদের সাথে দেবো। তাই আজকে অত্যন্ত ক্লান্ত, এবার আমি ঘুমিয়ে পড়বো। টাটা।